জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন। একটা লাইক অবশ্যই করে দিন। আজকে আপনাদেরকে বলবো, এই পৌষ মাসে গৃহে এই জিনিসগুলো ভুলেও রাখবেন না। আর এই কটা জিনিসের কথা বলবো, এই জিনিসগুলো ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না, গৃহ থেকে কারোর হাতে তুলে দেবেন না। তাহলে কি হবে? গৃহে ভীষণ অমঙ্গল আসবে, দারিদ্রতাও চলে আসতে পারে, অর্থ কষ্টে ভুগতে পারেন। তারপর গৃহের মধ্যে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। গৃহের মানুষজন রোগ নাড়া অসুখ বিসুখে ভুগবেন। তাই এই জিনিসগুলো গৃহ থেকে ফেলে দিন, গৃহের বাইরে বার করে দিন। আর এই জিনিসগুলো কাউকে দেবেন না। সেগুলো খুব ভালো করে শুনুন মন দিয়ে। আশা করছি আপনারা খুবই লাভবান, উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। দেখুন, আপনাদেরকে প্রথম যে জিনিসটার কথা বলবো, আপনাদের গৃহে যদি ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বা কোনো শিশি বোতল, কোনো ওষুধের শিশি, এরকম ধরনের যদি কিছু থাকে, কাঁচের জিনিস, ভাঙা জিনিস, তাহলে এগুলোকে এই পৌষ মাসে গৃহের মধ্যে রেখে দেবেন না। এগুলোকে বাইরে ফেলে দিন। তা না হলে কি হয় জানেন? মা লক্ষ্মী আসার পথে বাধাপ্রাপ্ত হন, আর গৃহকে খুব অশুদ্ধ হয়ে যায়। গৃহের মধ্যে লক্ষ্মী প্রবেশ করতে পারেন না, অলক্ষ্মী প্রবেশ করেন, আকর্ষণ করে অলক্ষ্মীকে এই জিনিসগুলো। এরপর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে, অনেকেই আছেন জুতো ব্যবহার করেন। তো এই জুতো অনেকদিন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়। এই রকম ধরনের ছেঁড়া জুতো অবশ্যই কিন্তু রাখবেন না। পৌষ মাসের শনিবার দিন এই জিনিসগুলোকে বাইরে ফেলুন, যেগুলো ফেলার কথা বলছি। তাহলে শুভ শক্তির প্রভাব ঘটবে। আর একটা জিনিসের কথা বলি, দেখুন, গৃহের মধ্যে অনেকেই আছেন পুজোর ফুল, শুকনো ফুল দিনের পর দিন থাকে। যেহেতু এই পৌষ মাস মা লক্ষ্মীর মাস, মা লক্ষ্মী আগমন ঘটে, তাই এই পৌষ মাসে শুকনো বাসি ফুল পরিষ্কার করে দিন। ঠাকুর ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঠাকুর ঘরে যেন একটু ঝুল না থাকে, সেদিকটায় খেয়াল রাখুন। তারপর গৃহে যে গাছপালাগুলো থাকে, সেই গাছপালাগুলো এই পৌষ মাসে সেই গাছপালার পাতা ঝরে বা শুকনো ডালপালা, সেগুলোও রাখবেন না, সেগুলোকেও পরিষ্কার করে দিন। খুব শুভ জানবেন। গৃহকে যতটা সম্ভব খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পৌষ মাসে ভুলেও ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না। কিন্তু পৌষ মাসে ঝাঁটা কিনতেও নেই, ঝাঁটা কিনবেন না, ভালো ঝাঁটা ব্যবহার করতে হয়। আগে তাই ঝাঁটা কিনে রাখতে হয়। আর পৌষ মাসে সব সময়ের জন্য প্রতিদিন ঝাঁটা ঝাঁট দেওয়ার পর ধুয়ে দিতে হয়। ধুয়ে শুকনো করে তারপর আবার পরের দিন ঝাঁট দিতে হয়। পৌষ মাসে ভুলেও ঝাঁটা দিয়ে কুকুর বিড়ালকে মারতে যাবেন না, ভুলেও না। মহা সর্বনাশ, মহা কোপে পড়ে যাবেন। এই কাজটাও কিন্তু করবেন না পৌষ মাসে। পৌষ মাসে আপনাদেরকে বলি, গৃহে ছেঁড়া জামা কাপড়, বহু দিনের পুরনো ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া যে কোনো জিনিস হয়তো আছে, এই জিনিসগুলোকেও যদি পারেন মানে বাড়ির বাইরে করে দিন। খুব শুভ জানবেন। পৌষ মাসে বাড়ির সিঁড়ি, বাড়ির প্রতিটা রুম, রান্নাঘর একটু খেয়াল রাখুন যেন ঝুল মাকড়সার জাল না জমে। তাহলেও কিন্তু অলক্ষ্মী প্রবেশ করে গৃহে। তারপর অসুখ বিসুখ, জ্বর সর্দি কাশি, এগুলো লেগেই থাকবে, দেখবেন ভালো হবে না। তাই এটাও একটু খেয়াল রাখুন। এবার আপনাদেরকে
বলি পৌষ মাসে কোন জিনিসগুলো ভুলেও কাউকে দেবেন না। দেখুন, প্রথম যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে আতপ চাল। আতপ চাল হচ্ছে মানে এটা আধ্যাত্মিক একটা ব্যাপারের সঙ্গে জড়িয়ে আছে, জানবেন। ঠাকুর দেবতাদের সঙ্গে এই আতপ চালের একটা সম্পর্ক জড়িয়ে আছে। আতপ চাল অতি শুদ্ধ পবিত্র, পুজোর মানে নৈবেদ্য বলতে পারেন, পুজোর উপকরণ। এই আতপ চাল বাড়ি থেকে, গৃহ থেকে, বা অনেকেই জানেন না, আতপ চালকে অনেকেই আলো চাল বলেন, এই আলো চাল বা আতপ চাল কাউকে দেবেন না পৌষ মাসে। এমনকি সন্ধ্যার পরে তো দেবেনই না, সারা দিনও মানে পৌষ মাসটা, গোটা পৌষ মাসটাই কাউকে দিয়ে দেবেন না যেন। সিদ্ধ চাল আপনারা দিতে পারেন, কিন্তু যতক্ষণ সূর্য থাকবে দিনের বেলায়, সন্ধ্যার পরে কাউকে দেবেন না। তাহলে কিন্তু গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে, অমঙ্গল আসবে ভীষণভাবে। এবার দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, এটা হচ্ছে ঠাকুর ঘরের মানে আপনাদের ঠাকুর ঘরে বা যার যেখানে ঠাকুরের ব্যবস্থা আছে, এই ঠাকুর ঘরের যে কোনো জিনিস, ঠাকুরের উদ্দেশ্যে যে জিনিসগুলো ব্যবহার করেন, ঠাকুরের জন্য যে জিনিসগুলো ব্যবহার করেন, ঠাকুরের থালা, গ্লাস, ঘটি, বাটি, চন্দন পিঁড়ি, চন্দন কাঠ, শঙ্খ, ঘণ্টা, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, এইরকম যে ঠাকুরের জিনিসগুলো আছে, এই ঠাকুরের জিনিসগুলো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কাউকে দেবেন না যেন। আপনার ঠাকুর ঘরে ব্যবহার করা জিনিস কাউকে ভুলেও দিয়ে দেবেন না। যার যত প্রয়োজনই থাক, বাড়ির বাইরে বের করবেন না একদম। অনেকেই দেখা যায়, কেউ হয়তো নতুন বাড়ি করছে, আপনার থেকে শঙ্খটা চাইছে, ঘন্টাটা চাইছে, বা আরতি করার জন্য পঞ্চপ্রদীপ চাইছে। এই জিনিসগুলো পৌষ মাসে অন্তত একেবারেই দেবেন না, তাহলে কিন্তু আপনার সাংঘাতিকভাবে অর্থনৈতিক সমস্যায় ভুগতে হবে আপনাকে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আর্থিক দিকটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানে মা লক্ষ্মী চঞ্চল হয়ে যাবেন ভীষণ। মা লক্ষ্মীকে আর গৃহে ধরে রাখতে পারবেন না, মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবেন। ওই জিনিসের সঙ্গে যাকে দিলেন তার গৃহে চলে যাবে, দেখবেন তার গৃহ অনেক ধন সম্পত্তিতে ভরছে, কিন্তু আপনার গৃহে ক্ষতি দেখা দিচ্ছে, আর্থিক ক্ষতি। আপনার গৃহে ধন সম্পদ শেষ হয়ে যাবে। তাই ভুলেও কারোর হাতে তুলে দেবেন না, কাউকে দেবেন না। এবার বলি আপনাদেরকে, এই পৌষ মাসে আপনারা ঠাকুর দেবতার, যে কোনো ঠাকুর দেবতার পিকচার বা মূর্তি কাউকে গিফট করবেন না, গিফট দেবেন না যেন ভুলেও। তাহলেও কিন্তু গৃহ থেকে মা লক্ষ্মী চলে যাবেন, একেবারেই আর মা লক্ষ্মী স্থিত হবেন না, আর ধরতে পারবেন না, কোনোভাবেই মা লক্ষ্মীকে আর ধরে রাখতে পারবেন না। এই কাজটা কিন্তু ভুলেও করবেন না। এমনকি শুধু পৌষ মাস কেন, ঠাকুরের পিকচার, মূর্তি, এই জিনিস কাউকে কোনোদিনও গিফট করা উচিত নয়। অনেকেই আছেন রূপোর মূর্তি ছোট ছোট অনেকে গিফট করেন, এটা কিন্তু ভুলেও করবেন না আপনারা, আমি বারণ করছি। তাহলে অলক্ষ্মী প্রবেশ করে তো বটেই, তার সঙ্গে গৃহে অশান্তি, চরম অশান্তি লেগে থাকবে। গৃহের প্রতিটা মানুষের সঙ্গে দেখবেন একটা অশান্তির বাতাবরণ সব সময়ের জন্য ঘিরে ধরে থাকবে, কোনো মতেই তার থেকে বেরোতে পারবেন না। হয়তো আর্থিক কষ্ট হবে না, আপনি অনেক ধনী মানুষ, আপনার হয়তো আর্থিক কষ্ট নেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা কলহ লেগে যাবে, ছেলে মেয়ে অবাধ্য তৈরি হয়ে যাবে, সংসারের মধ্যে মানে নানান রকমের অশান্তির সমস্যায় ভুগবেন।
এই কাজটা তাই ভুলেও করবেন না, কখনো করবেন না। শুধু পৌষ মাস কেন, কখনো করবেন না। অন্য কোনো জিনিস দিন গিফট। এবার যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে দুধ। দুধের তৈরি কোনো জিনিস, যেমন ছানা, ঘি, দুধ, এই জিনিসও কাউকে এই পৌষ মাসে তুলে দেবেন না তার হাতে। বাড়ির বাইরে বের করবেন না। কাউকে খাওয়ানোর প্রয়োজন হলে বাড়িতে বসিয়ে খাওয়াবেন, কিন্তু দিয়ে দেবেন না। বাড়িতে তৈরি করা পৌষ মাসে পিঠে, পিঠেও কিন্তু ভুলেও কারোর বাড়িতে পাঠাবেন না, বাড়ির বাইরে বের করবেন না, কাউকে দেবেন না। বাড়িতে বসিয়ে আমন্ত্রণ করে তাকে খাওয়ানোর চেষ্টা করুন, তাহলে জানবেন অত্যন্ত শুভ। মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে থাকবেন, কোথাও যাবেন না। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। চারিদিক থেকে আপনার গৃহে টাকা আসবে, অর্থ আসবে। পিঠে যদি বাড়ির বাইরে বের করে দেন এই পৌষ মাসে, অন্য মাসের কথা আমি বলছি না, আপনারা দেবেন, যত খুশি করুন দেবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু পৌষ মাসে এই কাজটা করবেন না, যেন ভীষণ সমস্যায় পড়ে যাবেন। পৌষ মাসে ভুলেও রান্নাঘরের জিনিস, সর্ষে, কাউকে দেবেন না। এই সর্ষে সঙ্গে মা লক্ষ্মী সম্পর্কযুক্ত। সর্ষে ক্ষেতের একটা ভালো পৌরাণিক কাহিনী আছে মা লক্ষ্মী নারায়ণের। যাক, আমি সেই গল্পে এখন যাচ্ছি না, কিন্তু এই সর্ষে ভুলেও কিন্তু দেবেন না কাউকে। আর অনেকেরই গ্রামে বাড়ি, তারা তাদের বাড়িতে হয়তো গরু আছে, গরু পোষেন, তো গরু পুষেছেন, তাদের কথা আমি বলবো, তারা গরুর দুধ বিক্রি করেন, সেটা আলাদা জিনিস, তার থেকে তো টাকা পান, কিন্তু এমনি দেবেন না কাউকে। গরুর গোবর এই পৌষ মাসে দেবেন না কাউকে, এটা আমি আপনাদেরকে নিষেধ করছি। তাহলে কিন্তু আপনার গৃহেও লক্ষ্মী চঞ্চল হয়ে যাবেন। এবার যেটা বলছিলাম, সর্ষে, সর্ষেটা কাউকে দেওয়া যায় না। সর্ষে দিলেও কিন্তু আপনার গৃহে আর্থিক সমস্যা তৈরি হবে। আপনার গৃহের রোজগেরে মানুষ বসে পড়বেন। দেখবেন আমার কথা মেলাবেন। পৌষ মাসে তাই সর্ষেটাও দেবেন না ভুলেও কাউকে। পৌষ মাসে আপনারা এলাচ, এলাচের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্কযুক্ত এলাচ, লবঙ্গ, এলাচ লবঙ্গ দিয়ে পৌষ মাসে মা লক্ষ্মীকে পানের খিলি তৈরি করে যদি নিবেদন করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ। আপনার গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন। মা লক্ষ্মী পানের খিলি খুব পছন্দ করেন। পৌষ মাসের বৃহস্পতিবারে, তাই আপনাদেরকে বলে দিই, এলাচ বা লবঙ্গ দিয়ে, বিশেষ করে এলাচ দিয়ে, এলাচ, গোটা এলাচ দিয়ে পানের খিলি তৈরি করবেন 5টা, বৃহস্পতিবার। খিলি তৈরি করে মা লক্ষ্মীর ঘটের ওপরে দিয়ে দেবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী প্রসন্ন থাকবেন এতটাই, আপনি যখন পুজো করবেন, মা লক্ষ্মীর দিকে তাকাবেন, দেখবেন মা লক্ষ্মী মনে হবে যেন হাসছেন। মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকবেন, এই কাজটা করবেন। তাই গৃহ থেকে এলাচ, লবঙ্গ এগুলো কাউকে ভুলেও দেবেন না। এগুলো দিলেও কিন্তু সর্বনাশ। এগুলোর সঙ্গে মা লক্ষ্মী চলে যাবেন আপনার গৃহ ছেড়ে। এবার বলি আপনাদেরকে আর একটা জিনিসের কথা, সেটা হচ্ছে হলুদ। রান্নাঘরের হলুদ, এমনকি হলুদের প্যাকেট ভুলেও কাউকে দেবেন না। হলুদও কিন্তু সমস্ত দেবী দেবতাদের উদ্দেশ্যে আমরা ব্যবহার করি। এমনকি এই হলুদ গৃহে স্বস্তিক আঁকলে, এই হলুদ দিয়ে পৌষ মাসে যদি গৃহে স্বস্তিক এঁকে দেন আপনার সদর দরজায়, বা আপনার রান্নাঘরের ঈশান কোণে দেওয়ালে, হলুদের স্বস্তিক, হলুদ তেল গুলে নেবেন একসঙ্গে, গুঁড়ো হলুদ
নিয়ে যদি স্বস্তিক এঁকে দেন তাহলে অত্যন্ত শুভ। মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন, মা লক্ষ্মী এবং গণেশজির কৃপা পাবেন। পৌষ মাসে এই কাজটা করুন। তাই হলুদও গৃহ থেকে কাউকে ভুলেও দেবেন না। হলুদ দিলেও কিন্তু গৃহ থেকে মা লক্ষ্মী গণেশজি চলে যাবেন গৃহ ছেড়ে। তাই পৌষ মাসটা অবশ্যই খেয়াল রাখুন। এবার আপনাদেরকে বলি, এই পৌষ মাসে লবণও কিন্তু ভুলেও কাউকে দেবেন না। আর জানেন তো, লবণ কারোর হাতে সরাসরি দিতে নেই। পৌষ মাসে যদি কারোর হাতে সরাসরি লবণ দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান। মা লক্ষ্মীকে অচলা করে রাখা যায় না। লবণের সঙ্গে মা লক্ষ্মীর খুব সম্পর্কযুক্ত। তাই লবণও কিন্তু এই পৌষ মাসে কাউকে দেবেন না। এমনকি লবণের প্যাকেটও, নতুন লবণও কাউকে দেবেন না। যদি বাড়ি থেকে, আমি বলছি ঘর থেকে, বাইরে থেকে কিনে দেবেন সেটা আলাদা জিনিস, কিন্তু বাড়ি থেকে, বাড়ির ভিতর থেকে, রান্নাঘর থেকে কাউকে দেবেন না। আর যখন খেতে বসবেন, লবণ টেবিলে বা খাবার জায়গার সামনে লবণ নিয়ে বসবেন না। আগে পাতে লবণ নিয়ে তারপরে বসুন। হাত মানে হাত দিয়ে লবণ তুলবেন না, কোনো জিনিস দিয়ে, চামচ দিয়ে লবণ তুলবেন। আর একটা জিনিস পৌষ মাসে খেয়াল রাখবেন যেন লবণ মাটিতে না পড়ে যায়। লবণ মাটিতে পড়ে গেলেও কিন্তু খুব খারাপ, জানবেন। লবণ মাটিতে পড়ে যাওয়া মানে আপনি দুর্ভাগ্যকে ডেকে আনছেন। খেয়াল রাখবেন যেন কখনো লবণ মাটিতে পড়ে না যায়। লবণ মাটিতে পড়ে গেলে আপনি আপনার গৃহে শান্তি বজায় রাখতে পারবেন না। আপনার গৃহে অশান্তি চলে আসবে। আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে, অশুভ শক্তি প্রবেশ করবে। তাই লবণ যেন মাটিতে পড়ে না যায়। আর যখন লবণ মাটিতে পড়ে যাবে, যদি পড়ে যায়, মনে করুন বেখেয়াল হয়ে গেলেন, মাটিতে লবণ পড়ে গেল রান্না করার সময় বা কাউকে খেতে দেবার সময়, সেই সময় হয়তো মাটিতে লবণ পড়ে গেল, কি করবেন জানেন? লবণটাকে হাত দিয়ে পরিষ্কার করে তুলে নেবেন একটা জায়গায়। ওই লবণটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর মুছে নেবেন ওই জায়গাটা ভালো করে। লবণে কোনোদিনও ঝাঁটা দিয়ে দেবেন না। এই পৌষ মাসেই যদি এই কাজটা করে ফেলেন তাহলে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। খুবই আর্থিক কষ্ট চলে আসবে। তাই খুব সাবধানে থাকুন। পৌষ মাসে মা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ী করে রাখার জন্য এই জিনিসগুলো মেনে চলতেই হবে। আপনাদেরকে আরেকটা জিনিসের কথা বলি, এই পৌষ মাসে ধনিয়া ধনে বীজ, যেটা এই ধনেও কিন্তু মা লক্ষ্মীর সম্পদ। ধনেও কারোর হাতে তুলে দেবেন না, কাউকে দিয়ে দেবেন না। এটাও খেয়াল রাখুন। আর এই ধনে যদি ধনে বীজ একটা পাত্রে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে আপনার গৃহে যদি জায়গা থাকে, সামান্য একটু জায়গাকে একটু বক্স করে নেবেন, দাগ দিয়ে দিয়ে মাটিটা খুশে ধনে বীজগুলো ছড়িয়ে দিন, অল্প জায়গার উপরে বলছি। আর যদি জায়গা না থাকে, একটা টবেও অন্তত এই ধনে বীজ যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে খুব শুভ, জানবেন। আর যদি ধনে গাছ বেরোয় 1 মাসের মধ্যে, জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেছেন। এটা একদম আমি আপনাদেরকে 100% দিয়ে বলছি। একেবারেই দেখবেন সত্যি আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেছেন এই পৌষ মাসে। অতএব আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা অবশ্যই করবেন। আর যেগুলো বললাম এগুলো মেনে চলার চেষ্টা করুন। গৃহে দেখুন সুখ স্বাচ্ছন্দ্য আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।